আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আজকে পরিসংখ্যান বিভাগের থার্ড ইয়ারের ছেলেদের আজকে ক্লাস নিব আমি, রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। থার্ড ইয়ারের ছেলেদের আমি পড়াচ্ছিলাম রিগ্রেশন অ্যানালাইসিস। তোমাদের কোর্স নাম্বার হচ্ছে 303। তোমাদের টপিক, কোর্স নেম রিগ্রেশন অ্যানালাইসিস। তাহলে আমরা গত ক্লাসগুলোতে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন শুরু করেছিলাম। তোমরা মনে আছে নিশ্চয়ই যে রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা কি করি, দুইটা ভেরিয়েবল, দুই বা দুইয়ের বেশি ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুইটার মধ্যে আমরা একটা রেসপেক্টে অন্যটার অ্যাভারেজ চেঞ্জ মেজার করি, তাহলে আমরা বলবো সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা বেশি থাকে, দুই বা তার বেশি থাকে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা একটা থাকে, তখন আমরা যে অ্যানালাইসিসটা করব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের প্রেডিকশনের ক্ষেত্রে, সেটাকে আমরা বলবো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো আমরা শুরু করি। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মডেল তোমাদের জানা আছে, যেটা হচ্ছে y ইকুয়াল টু যেটা আমরা করেছি গত ক্লাসগুলোতে। রিগ্রেশন ইকুয়েশনটা ছিল এরকম যে y ইকুয়াল টু বিটা 0 প্লাস বিটা 1 x1 প্লাস বিটা 2 x2 প্লাস এরর। এই ধরনের মডেলে আমরা সবসময় ধরে নিই যে এররটা নরমালি ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। এখন আমরা যেটা করব, আমরা গত ক্লাসে মাল্টিপল ভেরিয়েবলের যেটা ছিল যে বিটা 1 x1 বিটা 2 x2 বিটা 3 x3, তিনটা ভেরিয়েবল, তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আজকে আমরা কাজ করব। আমরা গত ক্লাসে কে সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করেছিলাম যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে। আজকে আমরা দেখব তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আমাদের এই মডেল থেকে আমরা আনবায়াসড এস্টিমেটর অফ সিগমা স্কয়ার বের করব, অ্যানোভা টেবিলটা এস্টিমেট করব, আর কিভাবে এই হাইপোথিসিস গুলো টেস্ট করা যায় সেটা দেখব। বিটা 1 ইজ ইকুয়াল টু বিটা 2 ইজ ইকুয়াল টু বিটা 3, এই তিনটা আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্ট আছে, এগুলোর কিভাবে টেস্ট করব। আরেকটা আছে বিটা 1 মাইনাস 2 বিটা 2 ইজ ইকুয়াল টু 4 বিটা 3। এই ধরনের নাল হাইপোথিসিস আমরা কিভাবে টেস্ট করব সেগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখে নিচ্ছি যে আমাদের যে মাল্টিপল রিগ্রেশন মডেল যেটা আছে সেটা হচ্ছে yg ইজ ইকুয়াল টু বিটা 0 প্লাস বিটা 1 x1 বিটা 2 x2 প্লাস বিটা 3 x3 প্লাস এরর। আমরা জানি বিটা 0 হচ্ছে ইন্টারসেপ্ট টার্ম, বিটা 1 বিটা 2 বিটা 3 হচ্ছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট, পার্শিয়াল রিগ্রেশন কোএফিশিয়েন্ট, এবং e is the random error term where it is normally distributed with mean 0 and variance sigma square. এখন এই মডেলকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ম্যাট্রিক্স ফর্মে, y is equal to x beta plus error, y হচ্ছে y1 y2 up to yn, x হচ্ছে 1 1 1, x1 1 x2 1 x3 1 1 x1 2 x2 2 x3 2 up to 1 x1 n x2 n x3n n by 4 matrix. বিটা is equal to আমাদের তিনটা আছে কোএফিশিয়েন্ট আর একটা আছে ইন্টারসেপ্ট, বিটা 0 বিটা 1 বিটা 2 বিটা 3। এররের ম্যাট্রিক্সটা বা এটাকে আমরা ভেক্টর বলবো e1 e2 up to en, n by 1, এটা হচ্ছে 4 by 1 ভেক্টর। এখন এখানে আমরা এস্টিমেটেড রিগ্রেশন লাইনটা পাই y estimate is equal to x beta estimate। তাহলে আমরা কি দেখলাম,
আমরা একটা রিগ্রেশন মডেল দেখলাম যেটা 3 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, সেটার আবার ম্যাট্রিক্স ফর্মটা দেখে নিলাম। Under usual assumption, the OLS estimate আমরা জানি beta is equal to beta estimate হচ্ছে x prime x inverse x prime y। এখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিস অ্যানোভা টেবিল যখন করতে যাব তখন কিন্তু আমরা কি করি, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অ্যাপ্লাই করি, যেখানে টোটাল সাম অফ স্কয়ারস কে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর একটা হচ্ছে এরর সাম অফ স্কয়ারস। তাহলে টোটাল সাম অফ স্কয়ারস কে আমরা এইভাবে লিখি y মাইনাস y বার হোল স্কয়ার। এখানে আমরা y এস্টিমেটেড ভ্যালুকে প্লাস মাইনাস করে একটাকে আমরা রিগ্রেশন সাম অফ স্কয়ারস বলি, আরেকটাকে আমরা বলি এরর সাম অফ স্কয়ারস। তাহলে এই ফরম্যাটে এনে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা এটাকে ভাঙি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab। অর্থাৎ এটা তোমরা আগেও দেখেছো যে আমরা টোটাল সাম অফ স্কয়ারস কে দুইটা ভাগে ভাগ করি। এখানে এটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস, যেটা y এস্টিমেট মাইনাস y বার হোল স্কয়ার, আর এটা হচ্ছে এরর সাম অফ স্কয়ারস, যেটা y মাইনাস y এস্টিমেট হোল স্কয়ার। তোমরা জানো এই টার্মটা সবসময় এই জিরো হয়ে যাবে। তো আমরা আগে দেখেছি, এখন আবার একটু তোমাদের দেখাচ্ছি যে এই টার্মটা কিভাবে জিরো হয়। তাহলে আমরা পাচ্ছি রিগ্রেশন সাম অফ স্কয়ারস এরর সাম অফ স্কয়ারস প্লাস 2ab। তো এখানে এই অংশটাকে আমরা দেখতে পাচ্ছি যে y এস্টিমেট মাইনাস y বার সাম অফ y মাইনাস y এস্টিমেট, এটা তো এরর, তো সাম অফ এরর তো জিরো, কারণ ই বার যেহেতু জিরো, সাম অফ ই বাই এন ইজ ইকুয়াল টু জিরো। যেহেতু এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এই পুরো টার্মটাই জিরো। তাহলে আমরা টোটাল সাম অফ স্কয়ারকে মাত্র দুইটা অংশে পাই, যেটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ার প্লাস এরর সাম অফ স্কয়ার। এখন এরর সাম অফ স্কয়ারস আমরা এররকে এভাবে লিখি, তোমরা জানো y মাইনাস y এস্টিমেট। y এস্টিমেট মানে হচ্ছে x বিটা, x x থাকলো, বিটা এস্টিমেটের ভ্যালু হচ্ছে x প্রাইম x ইনভার্স x প্রাইম y। এখান থেকে আমরা কি করছি, y টা কমন নিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস x ইনটু x প্রাইম x ইনভার্স x। এখন আমরা ধরে নিচ্ছি মাঝখানের অংশটুকুকে m, আগেও আমরা করেছি এটা m y। তাহলে m ইজ ইকুয়াল টু im minus x prime inverse x prime। এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, so m prime is equal to m and idempotent, so m square is equal to m। এটা তার মানে কি সিমেট্রিক এন্ড আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা y এর ভ্যালুটা কি ছিল, x বিটা প্লাস e। আমরা এখন লিখতে পারি যে এরর is equal to m into x বিটা প্লাস e। So আমরা এখন এটাকে লিখতে পারি mx বিটা প্লাস me, that is me, কারণ mx is equal to 0। So mx is equal to 0, এখানে আমরাও দেখিয়েছি যে mx বিটা প্লাস me is equal to me, যেহেতু mx is equal to 0। তাহলে আমরা x e প্রাইম e লিখতে পারি me হোল প্রাইম me, e প্রাইম m প্রাইম m, তাহলে m প্রাইম m মানে m, আবার m প্রাইম m স্কয়ার মানে m, যেহেতু আইডেম্পটেন্ট এবং সিমেট্রিক ম্যাট্রিক্স। কাজেই আমরা এখানে ফাইনালি কি পেয়েছি দেখো, e প্রাইম e is equal to e প্রাইম m স্কয়ার e প্রাইম m e। ঠিক আছে, এখন
expected value of E prime E is equal to expected value of E prime ME. তাহলে expected value of E prime ME মানে হচ্ছে trace of E prime ME, কারণ E prime ME একটা স্কেলার। So trace of ME E prime, that is আমরা এটা যেহেতু লিখতে পারি trace of ABC সমান trace of BCA, কাজে E E prime আমরা আলাদা করে নিলাম। So trace of M expected value of E E prime, trace of M into sigma square I, তার মানে কি হলো sigma square trace of M। তার মানে trace of M, M এর ভ্যালু হচ্ছে in minus x x prime x inverse x prime, that is এখানে আমরা কিন্তু এররের ভ্যারিয়েন্সটা এস্টিমেট করতে পারবো। আমরা পরবর্তী শীটে সেটা দেখব যে আমরা ফাইনালি আমাদের টার্গেট ছিল ই প্রাইম এর ভ্যালু বের ই এর ভ্যালু বের করা, এপসিলন এর ভ্যালু বের করা, সেটার থেকে আবার এপসিলন প্রাইম এপসিলন কিভাবে আমরা এটা পেয়েছি। এখন এক্সপেক্টেড ভ্যালু অফ এপসিলন প্রাইম, তার মানে কি ভ্যারিয়েন্স অফ এপসিলন বের করব আমরা। তাহলে ভ্যারিয়েন্স অফ এপসিলন আলটিমেটলি আমাদের যেটা আসবে সেটা একটু দেখে এখন, যেটা আমরা এই পর্যন্ত গিয়েছিলাম যে E expected value of epsilon prime epsilon is equal to sigma square trace of in minus x prime x inverse x prime x, that is sigma square trace of in trace of in, কারণ এটাও হচ্ছে x prime x x prime x inverse x prime x মানে i। তাহলে trace of in হচ্ছে n, এটার ব্র্যাকেট n, এটা হচ্ছে 4। তো আমরা লিখতে পারি expected value of E prime E epsilon prime E is equal to sigma square n minus 4, that is expected value of E prime E is equal to n minus 4 sigma square। তো এখান থেকে কিন্তু আমরা ভ্যারিয়েন্সটা এস্টিমেট করতে পারি যে sigma square is equal to expected value of E prime E divided by n minus 4, এইটুকু থেকে আমরা কিন্তু sigma squareটা এস্টিমেট করে ফেলতে পারি। নেক্সট আমরা এখানে আসছি E prime E হচ্ছে sum of squares of error, তার মানে expected value of sum of squares of error divided by n minus 4 is equal to sigma square, অর্থাৎ expected value of mean square error is equal to sigma square, কারণ sum of squares of error এর degrees of freedom হচ্ছে n minus 4, এখানে আমরা এটা পেয়েছি। সো এটাকে আমরা বলছি expected value of mean square error is equal to sigma square, that is mean square error is an unbiased estimate of sigma square। এখন আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে যেটা পেয়েছিলাম, তোমরা এখন এটা দেখো যে এইটা কিভাবে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে দুটো ভ্যারিয়েন্সের রেশিও। সো এখানে দেখো যে expected value of epsilon prime epsilon is equal to sigma square n minus 4, sigma square কে যদি তুমি এখানে নিচে নিয়ে আসো তাহলে আমরা পাচ্ছি expected value of sum of squares of error divided by sigma square is equal to n minus 4, that is sigma square sum of squares of error by sigma square is equal to chi square with degrees of freedom n minus 4। এখন আমরা দেখি টোটাল সাম অফ স্কয়ারস কে আবার ভাঙি, সাম অফ y minus y বার হোল স্কয়ার সাম অফ y স্কয়ার minus ny বার হোল স্কয়ার, এটাকে আমরা ভেঙে আমরা যেটা পাচ্ছি সাম অফ y স্কয়ার minus n into সাম অফ y by n হোল স্কয়ার। সিরিয়ালি আমরা এভাবে চলে যাচ্ছি। এখানে আমরা আগেও এগুলো আমরা আগেও দেখিয়েছি তোমাদের k সংখ্যক ভেরিয়েবলের জন্য, এখানেও সেটাই দেখানো হচ্ছে যে সাম অফ y স্কয়ার minus 1 by n, এটাকে আবার 1 by n বাইরে নিয়ে আসলে এটাকে আবার সাম অফ y হোল স্কয়ার কে ইকুয়ালিটি ফর্মে ইনইকুয়ালিটির ফর্মে ভাঙা হয়েছে, ফর্মুলায় ভাঙা হয়েছে যে সাম অফ y স্কয়ার প্লাস সাম অফ y yj, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি 1 minus 1 by n নিলাম, সাম অফ y স্কয়ার কমন নিলে বাকিটা থাকবে আমাদের সাম অফ
product of yi yj in 1 by n. তাহলে আমরা সিম্পল বিষয় এটা যে টোটাল সাম অফ স্কয়ারস কে আমরা এই ফরম্যাটে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি এখন আমরা দেখব যে আমরা এটাকে এখন ম্যাট্রিক্স ফর্মে এভাবে লিখেছি। আমরা গত ক্লাসে এর আগের ক্লাসগুলোতে তোমাদের এটা দেখিয়েছিলাম। এটা যদি তোমরা না দেখাও তাহলেও চলবে। আমি আগে যেভাবে টোটাল সাম অফ স্কয়ারস কে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর একটা হচ্ছে এরর সাম অফ স্কয়ারস। ওভাবে দেখিয়ে তুমি অ্যানোভা টেবিল তৈরি করতে পারো, সমস্যা নাই। কিন্তু এটাতে তোমার টোটাল সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার জন্য আমাদের এইগুলো এই ম্যাট্রিক্স ফর্মে এনে আমরা এটাকে দেখাচ্ছি। তার মানে আমরা এটাকে লিখতে পারি y1 y2 up to yn, এভাবে ভ্যারিয়েন্স এর ডায়াগোনাল ম্যাট্রিক্সটা লিখলাম। তারপরে এখানে y1 y2 up to yn, তাহলে এটাকে আমরা লিখতে পাচ্ছি y প্রাইম a y। এখানে a হচ্ছে মাঝখানে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা, এটা সিমেট্রিক এবং আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। সো ট্রেস অফ a is equal to 1 minus 1 by n। এটা কতগুলো আছে? আমাদের n সংখ্যক আছে। সো আমরা পাচ্ছি এই ভ্যালুটা পাচ্ছি n minus 1, দ্যাট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n minus 1। তার মানে কি এটা করার অর্থ হচ্ছে টোটাল সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে তোমরা দেখো এখানে যে আমরা জানি যে rank of an idempotent matrix is equal to the trace and accordingly the rank of A, এটা হচ্ছে n minus 1। So y prime ay divided by sigma square is equal to total sum of squares divided by sigma square is equal to chi square with n minus 1 degrees of freedom. So আমরা দেখেছিলাম যে রিগ্রেশন সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন আমরা দেখে নিই the additive property of chi square. We have regression sum of squares by sigma square is equal to chi square degrees of freedom। তাহলে কি হবে? টোটাল হচ্ছে n minus 1 থেকে এরর ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল আমাদের n minus 4, এটা বাদ দিলে আমরা পাচ্ছি 3। তাহলে রিগ্রেশন সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3 এবং টোটাল সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n minus 1। এখন আমরা টেস্ট করব যেটা আমাদের প্রবলেম কোশ্চেনে ছিল, যে আমরা কি টেস্ট করব? β1 is equal to β2 is equal to β3, that is all our regression coefficient is insignificant, সেটা কিনা এটা আমরা এখন দেখব। তাহলে আমরা দেখি এটার জন্য আমাদের দরকার f statistic, যেটা হচ্ছে regression sum of squares by sigma square divided by 3 sum of squares of error divided by sigma square divided by n minus 4। তাহলে আমরা এটাকে sigma square কেটে যাবে, আলটিমেটলি আমাদের থাকবে রিগ্রেশন সাম অফ স্কয়ারস বাই 3 সাম অফ স্কয়ারস এরর বাই n minus 4। দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করেছি, কাজেই আমরা পাচ্ছি মিন্স সাম অফ স্কয়ারস অফ রিগ্রেশন মিন্স সাম অফ স্কয়ারস অফ এরর। এবং এটা কি ফলো করবে? এটা ফলো করবে k ডিগ্রিজ অফ ফ্রিডম and n minus k minus 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। উপরেরটা মিন স্কয়ার অফ রিগ্রেশন হচ্ছে k ডিগ্রিজ অফ ফ্রিডম আর মিন স্কয়ার এরর হচ্ছে n minus k minus 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। সো আমরা এখানে অ্যানোভা টেবিলের জন্য যা যা লাগে সেগুলো আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেট করলাম। এটা ছিল আমাদের টোটাল সাম অফ স্কয়ারস উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম, রিগ্রেশন সাম অফ স্কয়ারস উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম, এরর সাম অফ স্কয়ারস উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন আমরা দেখতে পাচ্ছি সেটা যে অ্যানোভা টেবিলে কি কি থাকে তোমরা এটা আগে থেকেই জানো, যে সোর্স অফ ভেরিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, সাম অফ স্কয়ারস, মিন সাম অফ স্কয়ারস আর হচ্ছে এফ। তো সোর্স অফ ভেরিয়েশন আমাদের তো তিনটা সবসময় আমরা জানি, অ্যাকচুয়ালি দুইটা, রিগ্রেশন আর হচ্ছে এরর। এটা ডিগ্রিজ অফ ফ্রিডম 3, এররের ডিগ্রিজ অফ ফ্রিডম n minus 4, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম n minus 1। তাহলে সাম অফ স্কয়ারস, মিন সাম অফ স্কয়ারস আর এফ এর ক্যালকুলেটেড মান। তাহলে আমরা
এভাবে কোন পর্যন্ত আসছি, যেটা হচ্ছে ANOVA টেবিল পর্যন্ত আমরা চলে আসলাম উইথ 3 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অফ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালিসিস। তো আমরা কি ডিসিশন নিব? যদি আমরা দেখি ক্যালকুলেটেড ভ্যালুটা এফ এর থেকে ছোট, তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। টেবিল ক্যালকুলেটেড মানটা টেবিল মানের চেয়ে যদি ছোট হয়, তাহলে আমরা বলবো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, দ্যাট ইজ সিগনিফিকেন্সি থাকবে না তার মানে কি তাদের মধ্যে সিগনিফিকেন্সি আছে, ইনসিগনিফিকেন্ট সিগনিফিকেন্স নাই, অ্যাকসেপ্টেড যখন হবে। এবং আদারওয়াইজ আমরা কি করব? নাল হাইপোথিসিস রিজেক্ট করব। দ্যাট ইজ যদি ক্যালকুলেটেড এফটা টেবিল এফ এর চেয়ে ছোট হয়, তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এবং অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড। আদারওয়াইজ নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তো আমরা এখন টেস্টিং প্রসিডিউরে যাচ্ছি, যে আমরা টেস্ট করব সেটা হচ্ছে যে β1 = β2 = β3 = β। এই টেস্টের জন্য আমরা f স্ট্যাটিস্টিক পাবো r0² - r divided by 2 whole divided by r² divided by n - 3 with degrees of freedom 2 and n - 3 f test। তো এখানে r স্কয়ারটা কি? r0² হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কয়ারস আন্ডার নাল হাইপোথিসিস, r² হচ্ছে রেসিডুয়াল সাম অফ স্কয়ারস ফর দ্য ফুল মডেল। তো আমরা মাল্টিপল রিগ্রেশন মডেলে যেটা আমাদের ছিল y = β0 + β1x1 + β2x2 + β3x3 + এপসিলন। ঠিক আছে, এখন তাহলে β0 আমরা ধরে নিয়েছি β1 β2 β3 সবগুলো = β। তাহলে আমরা লিখতে পারি যে βx1 βx2 + βx3 + এপসিলন। β কমন নিলে আমরা পাচ্ছি x1 + x2 + x3 প্লাস এপসিলন। এখন লিস্ট স্কয়ার মেথডে আমরা যে এস্টিমেটটা পাবো, বিটা আমাদের এই বিটার এস্টিমেটটা যেটা পাবো, সেটা হবে এটা। তোমরা এগুলো প্র্যাকটিক্যাল করবে যখন, তখনও এগুলো আরো ক্লিয়ার হবে। থিওরিটিক্যালি আমরা এখন দেখছি যে সাম অফ প্রোডাক্ট অফ x1y, সাম অফ প্রোডাক্ট অফ x2y প্লাস সাম অফ প্রোডাক্ট অফ x3y, এটাকে আমরা ভাগ করছি কি কি দিয়ে? এই যে তিনটারই সাম অফ স্কয়ারস অফ x লাগবে, আবার তিনটারই সাম অফ প্রোডাক্ট লাগবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারছি যে sum of squares of x1 plus sum of squares of x2 plus sum of squares of x3 plus 2 into sum of product of x1 x2 plus sum of product of x1 x3 plus sum of product of x2 x3। এখন আমরা নাল হাইপোথিসিস আমরা sum of squares of এররটা এইভাবে বের করব যে r0² is a sum of squares of y থেকে বিটা এস্টিমেটের ভ্যালুটা বসাবা into sum of product of x1y, sum of product of x2y, sum of product of x3y, এগুলোর সামেশন। আমরা ফুল মডেল sum of squares of error হচ্ছে r² = টোটাল sum of squares থেকে রিগ্রেশন sum of squaresটা মাইনাস করা। তাহলে r² আমরা পাচ্ছি sum of squares of y minus beta estimate x prime y। এখন আমরা এখানে এই মানগুলো বসাবো যে বিটা এস্টিমেট সাম অফ প্রোডাক্ট অফ x1y, বিটা এস্টিমেট β2 estimate sum of product of x2y plus β3 estimate sum of product of x3y। এখন আমরা স্ট্যাটিস্টিক যেটা করব সেটা f = এখানে ভ্যালু বসাবো, বসানোর পরে আমরা টেবিল ভ্যালুটা পাবো। সিমিলারলি আমরা কি করব? টেবিল ভ্যালুর সাথে এখানে ক্যালকুলেটেড ভ্যালুটা পাবো এবং এখানে পাবো টেবিল ভ্যালু। and 5% বা 1% যে কোনো লেভেলেই, আর কিছু বলার না থাকলে আমরা ইউজুয়ালি 5% লেভেল অফ সিগনিফিকেন্স দেখবো।
আলফা আমরা এখানে 5% বা 1% দেখে আমরা দেখব যে কোনটা ছোট। টেবিল ভ্যালু যদি ক্যালকুলেটেড ভ্যালু যদি ছোট হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ রিজেক্টেড। এবং সবসময় আমরা এটাই এই রুলসই ফলো করি যে যদি ক্যালকুলেটেড এফটা টেবিল এফ এর চেয়ে ছোট হয় তাহলে আমরা বলি যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড। একইভাবে যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে বড় হয় তখন আমরা বলবো নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তাহলে আমরা কিভাবে বিটা 1, বিটা 2, বিটা 3 ইজ ইকুয়াল টু বিটা এই নাল হাইপোথিসিসটা টেস্ট করব সেটা আমরা এতক্ষণ দেখলাম। আমরা এখানে কিভাবে বিটা এস্টিমেট করি সেটা দেখিয়েছি এবং সাম অফ স্কয়ারস অফ টোটাল, সাম অফ স্কয়ারস অফ রিগ্রেশন, সাম অফ স্কয়ারস অফ এরর এগুলো বের করে এফ স্ট্যাটিস্টিক কিভাবে ক্যালকুলেট করলাম তোমাদের সেগুলো দেখালাম। এখন আমাদের আরেকটা টেস্ট যেটা বাকি আছে সেটা একটু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে এটা, যে আমাদের টেস্ট করতে হবে বিটা 1 মাইনাস 2 বিটা 2 ইজ ইকুয়াল টু 4 বিটা 3। এই ধরনের যে কোনো ইকুয়েশন দিয়ে তোমাদের বলা হতে পারে যে এটা টেস্ট করতে হবে। তখন আমরা কি করব, তখন আমরা দেখি যে আমরা তো নরমালি জানি যে y is equal to x beta plus e আর এস্টিমেটেড বিটার ভ্যালু হচ্ছে x prime x inverse x prime y। এখন আমরা দেখি যে আমাদের যেটা টেস্ট করতে বলছে সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে variance beta estimate to x prime x inverse x prime y, variance of beta sigma square x prime x inverse x prime x inverse কে আমরা এভাবে লিখতে পারি sigma square into a, ম্যাট্রিক্স ফর্মটা লিখলাম। এখন ম্যাট্রিক্স ফর্ম তাহলে কোভেরিয়েন্স অফ বিটা একই হবে, ঠিক আছে। এখন বিটা 1 minus 2 বিটা 2 is equal to 4 বিটা 3, তার মানে বিটা 1 minus 2 বিটা 2 minus 4 বিটা 3 is equal to 0। এখন আমরা দেখি যে এই নাল হাইপোথিসিস টেস্ট করার জন্য আমরা টি টেস্ট করছি। তাহলে টি হচ্ছে আমরা জানি x বার মাইনাস টি টেস্টের ফর্মুলাটা কি ছিল, x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তো সেই মানগুলো আমরা এখানে বসিয়েছি, যে টেস্ট আমরা করব সেই ভ্যালুটা সেটার এক্সপেক্টেড ভ্যালু ডিভাইডেড বাই সেটার ভ্যারিয়েন্স। এখন আমরা দেখি যে এটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি, বিটা 1 minus 2 বিটা 2 estimate minus 4 বিটা 1 estimate minus বিটা 1 minus 2 বিটা 2 minus 4 বিটা 1 এবং variance of বিটা 1 minus 2 বিটা 2 minus 4 বিটা। এটাকে আমরা কি লিখতে পারি, দেখো variance of বিটা 1 estimate 4 variance of বিটা 2 16 variance of বিটা 3 minus 4 মানে 2ab 2bc 2ca 4 covariance of beta 1 beta 2 minus 8 4ab 4ac 4bc, ঠিক আছে। তাহলে 8 4 into 2 মানে 8 covariance of beta 1 beta 3 plus 4 16 16 covariance of beta 2 beta 3। এখন আমরা দেখি যে এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি যে বিটা 1 প্লাস বিটা 2 মাইনাস 2 বিটা 3 আমরা নাল হাইপোথিসিস, ঠিক আছে, যেহেতু বাকিটা 0 সো এখানে আমরা আবার লিখতে পারি যে দেখো তোমরা সিগমা স্কয়ার a11 4 সিগমা স্কয়ার a22 16 সিগমা স্কয়ার a33 4 সিগমা স্কয়ার a12 8 সিগমা স্কয়ার a13 16 সিগমা স্কয়ার a23 দুটোবার সিগমা স্কয়ার a11 4 a22 16 a33 minus 4 a12 minus 8 a13 minus plus 16 a23। তার মানে মিন স্কয়ার এরর অফ a11
4a22, 16a23, 4a12, 8a13 plus 16a23. Degrees of freedom n minus 2. এখন ক্যালকুলেটেড টি যদি টেবিলটি এর চেয়ে ছোট হয় তাহলে null hypothesis accepted, that is regression coefficient, ith regression coefficient is insignificant, otherwise regression coefficient is significant. এভাবে আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের সিগনিফিকেন্সি টেস্ট করতে পারি বিভিন্ন ফরম্যাটের মাধ্যমে বা বিভিন্ন মডেলের মাধ্যমে। তো আমরা যেটা দেখলাম এতক্ষণ যে এটা একটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট টেস্ট করতে বলা হয়েছিল, β1 - 2 β2 = 4 β3, আরেকটা ছিল আমাদের β1 = β2 = β3 = β। এখানে দুইয়ের অধিক ভেরিয়েবল আমরা দুইয়ের অধিক প্যারামিটার টেস্ট করেছি, ইকুয়ালিটি টেস্ট করেছি। তো এটা টেস্ট অফ এফ টেস্ট করেছি। আর এখানে আমরা যেটা করেছি যে দুইটা, এটা একটা বিটা, এটা আরেকটা, দুইটা প্যারামিটারের টেস্ট, এটা প্যারামিটারের ইকুয়ালিটি। তো এটা আমরা টি টেস্ট করেছি। এভাবে আমরা টেস্ট অফ হাইপোথিসিস গুলো এফ টেবিলের মাধ্যমে বা টি টেস্টের মাধ্যমে, অ্যানোভা টেবিল এফ টেস্ট হলে অ্যানোভা টেবিলের মাধ্যমে করব, আর টি টেস্ট হলে আমরা টি ক্যালকুলেটের মাধ্যমে করা যাবে। এভাবে আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের বিভিন্ন ধরনের টেস্ট আমরা করে থাকি। টেস্ট অফ হাইপোথিসিস আমাদের এখানে এটার জন্য যেই টেস্ট স্ট্যাটিস্টিক্সটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা ক্যালকুলেট করি, অ্যানোভা টেবিল করি, প্রয়োজন হলে করে আমরা টেস্ট গুলো সলভ করতে। তো আজকে আমরা এই অ্যানোভা টেবিল শিখলাম দুইয়ের অধিক তিনটা রিগ্রেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে যেটা ছিল আমাদের রিগ্রেশন মডেলটা ছিল এটা যে y এটা β0 plus β1x1 plus β2x2 plus β3x3 plus epsilon, এই ধরনের রিগ্রেশন মডেল। এখানে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তিনটা রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যানোভা টেবিল করি এবং কিভাবে বিভিন্ন হাইপোথিসিস গুলো, রিগ্রেশন কোএফিসিয়েন্ট রিলেটেড হাইপোথিসিস টেস্ট করি, সেটা আজকে আমরা দেখলাম। তো আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের বেশ খানিকটা কিন্তু হয়ে গেছে। সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস আগেই করেছি, মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসের যা যা করার ছিল আমরা ম্যাক্সিমামই করে ফেলেছি। তোমরা এখন এগুলো প্র্যাকটিস না করলে এগুলো তোমাদের আয়ত্তে আসবে না। অবশ্যই প্র্যাকটিস করবে এবং কনসেপ্ট ক্লিয়ার করবে, প্রয়োজনে আমাদেরকে নক করবে, আমরা হেল্প করবো। এবং এর প্র্যাকটিক্যাল যেগুলো তোমরা সাথে সাথে যদি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করে ফেলো, তাহলে তোমাদের এই সংক্রান্ত আরো যদি কোনো কিছু কনফিউশন থেকে থাকে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব এই অ্যানালাইসিস গুলো হওয়ার পরে, থিওরিটিক্যাল অ্যানালাইসিস হওয়ার পরে আমরা প্র্যাকটিক্যাল সাথে সাথে করে ফেলা, যাতে তোমাদের এই ইকুয়েশন বা এই প্যারামিটার এস্টিমেট বা ভ্যারিয়েন্স এস্টিমেট গুলো তোমাদের একদমই ক্লিয়ার হয়ে যায়। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ।